কোনোভাবেই 80% কি ভালো বলবো এবার না কোনোভাবেই ভালো বলবো না এবার আরএফ কে কোনোভাবেই ভালো বলবো না এবার আমাকে চেক করতে হবে প্রথমে আরএফ কি চেক করতে হবে আরএফ আর এ22 আরএফ22 কে ফুললি টার্গেট করতে হবে তাহলে ফটাফট এখানে হচ্ছে আরএফ22 টা একবার চেক করো একটু ই করে দাও কালকা পেট্রোল ক্রস করে তাহলে এই টুইটার ভালো করে টাচ করে এটা কানেক্ট তাহলে আমরা স্কিমেটিক্স এ দেখি জিনিসটা কি আইসি লাগানো আছে কি আছে নেটওয়ার্ক में ब्राउज़र मैं रिएक्शन आए ওই আছে তো মনে লাগি বাজো সকালে চেক করো না সে মনে আছে বাস ডাইরেক্ট ভোল্টেজ চেক করো মাল্টিমিটার অন করে ডাইরেক্ট আমাদের এখানে ভোল্টেজ চেক করো মাল্টিমিটার অন হয়ে গেছে এখানে দেখো কাজ করলো এখানে ভোল্টেজ কি নিচ্ছে এতগুলো অনেকগুলো ভোল্টেজ ব্যবহার হচ্ছে দেখেন মেইন হচ্ছে আমাদের দেখি আমাদের এখানে কত ভোল্টেজ আসছে আমাদের দেখো এখানে টোটাল দুটো ভোল্টেজ আছে দেখা যাচ্ছে দুটো ভোল্টেজ আসছে কিন্তু এই ভোল্টেজটাকে ভাগ করে করে কত জায়গায় ব্যবহার হচ্ছে চার জায়গায় ব্যবহার হচ্ছে তাই না তাহলে আমাদের এইগুলো আমাদেরকে প্রথম চেক করে নিতে ভোল্টেজ আসছে কিনা এবং ভোল্টেজ চেক করার পর যখন আমরা আগেটাই তুলবো আর এই সব জায়গায় ভোল্টেজ বলে আমাদের ভোল্টেজ পৌঁছাচ্ছে কিনা সেটা আমাদের কি করতে হবে চেক করতে হবে চলো প্রথম চেক করো এই সাইডে হ্যাঁ তো ডিসপ্লে 1.8 আর 1.0 চার দিকে বলে এটা আছে চলো কোন জায়গায় এই কাটতে হবে অ্যাকশন দাও তিনটা ক্লিক দাও বলে দাও মোবাইল অসুবিধা নেই আরেকবার অন করে নেবে আরে কি হচ্ছে হ্যালো আর কি হচ্ছে এই একবার পানি নিয়ে আসো বন্ধ করে স্টার্ট এই বন্ধ বলতে তো দিন চলে যাবে আর কি হচ্ছে কি ব্যাপার বাচ্চাদের মতো কথা বলে আরে একদিন আসো আজকে তো কিছু বলছি ওই জিনিসটা বেশি গল্প করছে ওই জিনিসটা বেশি গল্প করছে ডেট ক্লাস কদিন হবে স্যার আমাদের ওকে এরপর মন খারাপ হয়ে যাবে তো দেখা হবে না বেশি গল্প করে নিচ্ছে ওয়ান ডে আমাদের উপর আছে কালে ব্যস্ত হয়ে যাবে না কালকে ক্লাস কি করা ওয়ান ডে ম্যাচ এরকম অল্প পয়েন্ট তুলতে পারছি বলা যাচ্ছে নাকি ওরা যদি আজকে আসে তাহলে সামনে আলম স্যার করো ডেট ক্লাস আলম স্যার ওটা আমাকে আনসার করো না মানে কালকেও ভিডিও হচ্ছে সব বিষয় লিখতাম মানে কালকেও ভিডিও হচ্ছে এক লাইন বেশি অডিও আছে কিন্তু আমার মধ্যে না আমরা শিখেছি আমরা যা শিখেছি আমরা শিখেছি হ্যাঁ এটা বলতে দাও আর কোথা থেকে শিখেছি আগে যেমন ডেরের ক্লাসটা মনে হচ্ছে ইয়েতে দেবে ইউটিউবে দেবে ভিডিওগুলো বেশি বুঝে অনলাইনে আচ্ছা এবার চেক করো তো আর একটু পেট্রোল দাও পেট্রোল দেওয়া দিচ্ছে হলো তো ওই লোডারে কাজ করলেও হচ্ছে না পেট্রোল আগে দিয়ে দাও কোথায় গেল এবার দেখো কোন জায়গায় চেক করতে ভালো করে দেখে না এই ক্যাপাসিটর চেক করলে হয়ে যাবে না আবার এই বড় ক্যাপাসিটর চেক করলে আরেকটা ভোল্টেজ চেক হয়ে যাবে না তার মানে এক কথা বলতে গেলে এই ক্যাপাসিটর আর এই ক্যাপাসিটর চেক করে না ওই না মাঝখানে দুটো এইটা আর এইটা মাঝখানে দুটো এইটা আর এইটা ক্লিয়ার করো একটু হালকা ঠিক আছে ক্লিয়ার আছে ঠিক ওইটা লাইটটা মনে ঠিকঠাক ওটা দিয়ে কিন্তু ক্লিয়ার করো একটু ক্যামেরা সিটিভি দিকে ক্লিয়ার থাকিয়ে দিই দেখতে পাচ্ছ হ্যাঁ ঠিক আছে এবার সাধারণ চলো কাশাটা সরিয়ে দেন কাশা হ্যাঁ এই গিলবটা দে দেখো নেই নেই অন আছে মোবাইল হ্যাঁ এটা দেখ নেই আর কোথাও ভোল্টেজ আসছে কি দেখে নাও তো রেজিস্টার এখানে ইজিবি এর কাজ চলে যাও তো আগে মাল্টিমিটার বা সবকিছু ঠিকঠাক ভাবে কাজ করছে একবার দেখে নি 2GB এই নিচে আছে আর যাও না 2GB তে আর ভোল্টেজ মোডে আছে হয়তো বলবে না 2G কোন জায়গায় চেক হবে এটা চেক করো এই কোন
বাউন্ডারিটা রাখো ওই এই জায়গায় চেক করো, কোন একটা জায়গায় চেক করো ভোল্টেজ আসছে মানে ভিলেজে আসছে না। না না ক্যাপাসিটরের ওই মাথাতে তো হতো এই সাইডে গ্রাউন্ড যদি হয় আচ্ছা আচ্ছা। এসছিল কত ভোল্টেজ আছে ও পারে স্যার ওই বলবো 4 এই জায়গায় এই কোন ক্যাপাসিটর গুলোতে এগুলোতে হ্যাঁ চেক করো আরে অত স্পিড তো আরে কাজ করতে পারো। নেই নেই 30 নেই। একটু ফ্ল্যাকচুয়েট করলে তো তোমরা বলতে যে আগে একবার দেখে নিই না তো তার কেন করছে এখানে 1.8 আর কোথায় যাচ্ছে একবার দেখে নিই না তাহলে এই দুটোতে এইটাতে পেয়েছো তাই না হ্যাঁ। এখানে 1.8 এখানে দেখাইনি বন্ড নিউতে বুঝতে পেরেছো তো নো ইস্যু আমাদের প্রথম দরকার এই ভোল্টেজ পাওয়ার আগেই তো আমাদের সবথেকে মেইন ইম্পর্টেন্ট ভোল্টেজ কোনটা দরকার 108 এর জন্য নো সার্ভিসের জন্য প্রথম আগে কোনটা ঠিক করতে হবে এইগুলোর জন্য দাও কনফিউশন আচ্ছা নো সার্ভিস মোবাইল আমি শুধুমাত্র মাল্টিমিটারটা ঠিক আছে বলে 2G এর ওখানে ভোল্টেজ চেক করতে বললাম আমার 2G এর ওখানে ভোল্টেজ আছে মানে মাল্টিমিটার বা ভোল্টেজ মোবাইলটা অন আছে কাজ করছে এবার হচ্ছে আমাকে কি 2G IC এর ওখানে কি ট্রেসিং করতে হবে বন্ধ হয়ে গেল আগে তো এখানে আমাদের ঠিক করতে হবে তাই না পুরো বন্ধ না স্লিপে পুরো বন্ধ। একবার অন করো হ্যাঁ স্লিপে ছিল। স্লিপে আছে না ছেড়ে দাও একটা একটু নিচ্ছে তো কখন কোন এক বন্ধ ছিল হ্যাঁ নাই তো মানে মাঝে অন করে একবার সুইচটা টেপো তো উপরেরটা একবার তো টাচ করো না বন্ধ হয়ে গেল আছে আছে না নিচে তো একটা সাউন্ড বন্ধ হয়ে গেছে তাহলে এই দুটোতে আবার ভোল্টেজ চেক করো এগুলো সব ক্যাপাসিটর ভোল্টেজ এটা চেক করো এই ক্যাপাসিটর চেক করো এইটি চেক করো এটা চেক করো এই দুটোতে চেক করো জলদি জলদি এই তিনটাতে চেক করো তারপরে এক মাথায় ওই মাথায় বাস হ্যাঁ চেক করো আচ্ছা আরএফ এ ভোল্টেজ আসছে না তাহলে কি করতে হবে প্রথম কাজ আমাদের কি থাকবে আরএফ আরএফ এ ভোল্টেজ যদি না আসে পাওয়ার তুলে ডেটা লাইনটা দেখতে হবে। একজন কে আচ্ছা আরএফ এ যদি ভোল্টেজ না পাই তাহলে পাওয়ার আইসি থেকে আসছে পাওয়ার আইসি চেঞ্জ করতে হবে তো আরে চেক করে আরে চেক করে দেখতে হবে। ভালো করে বলো আরএফ আইসি ভোল্টেজ তো পাওয়ার আইসি দিচ্ছে তাহলে এই ভোল্টেজ পাচ্ছি না তার মানে তো আমাদের পাওয়ার আইসি এখন তুলতে হবে তাই না আগে চেক করব শুধু আরএফ এ ভোল্টেজ দিচ্ছে না মানে আরএফ কেই তুলতে হবে তাই না আগের দিন বলেছি তো সিস্টেম কিভাবে কাজ করে তাও এতজনের এত কনফিউশন কেন বলটা চেক করতে হবে হ্যাঁ বল চেক করব কেন মনের তাসাল্লির জন্য তাই না এবার চলো বরাবর আরএফ চলো তবে তো বুঝে বোর্ড খুলে ঠিক আছে সিম স্ট্রিয়ে খুলে দেখো অনেকটা একটু লজিক মিলেছি দেখো তো নেটওয়ার্কে সার্চ আসছে না তখন দেখতে তো সেই আরএফ এর ভোল্টেজের প্রবলেম আসছে না আর ওই সার্চের লিস্ট তৈরি হলে নিশ্চয়ই আরএফ আমাদের কত পার্সেন্ট ঠিক থাকতো 80% ওকে থাকতো ব্রেনের উপর দিয়ে বাউন্সার যাচ্ছে কার কার একটু দেখি আমাকে হাত তুলে জানাও নালে কি করে হবে কিছু না যাও তো ফিল্ডে না নামলে একটু হবে বুঝতে পারছো ফিল্ডে নামো কি হচ্ছে এবার বোঝাচ্ছে না উপর দিয়ে যাচ্ছে হবে না ভয় আমার নিচে লাগবে দুই জায়গায় দোকান চালিয়ে তারপর রেডিও বাই ইনস্টিটিউট করো করে 2 মাস চালা ইনস্টিটিউট খুলতে হবে ঠিক আছে হ্যাঁ এই সাইড পাশে খুললে আর একটু ভালো হবে দেখি হ্যাঁ এমএনসি আবার সামনে খুলবো হ্যাঁ ওই পেজ থেকে মাসা খাবা আবার 2 লাখ টাকা করে দিতে হবে সেখানে কত 40 দিনের সাথে আর 40 দিনের সাথে কি সম্পর্ক সেখানে ঠিক আছে বলে দাও আমাদের তো 53 দিন লাগছে ইনস্টিটিউট করে আজকে 51 দিন বুঝলু এইবার ওই চলছে যেখানে লাইট একদিনে হয়ে যায় সেখানে হচ্ছে লাইট আমার লেগে যায় 1.5 দিন এটা আলাদা কথা যে একটু মোবাইল চেক করেছে অনেক কটা মানে স্যার আমার ক্লাস তো 31 টাকা 12টা না আচ্ছা ঠিক আছে না আর একটা দিন আছে তারপরে আমাকে কি আচ্ছা আমার সাথে আমি 5 দিন বলে দিচ্ছি
ওকে সামনে কথা দিই যদি 50 দিন হয় তাও করাবো খাওয়া দাওয়াটা সিস্টেমটা দিলে 500 বাদ দিয়ে বাদ দিয়ে একদিন রেকর্ডিং করেছিল ওই যে রেকর্ডিং করা 50 দিন হলো তোমাদের করাবো শেখাবো এখন নিজে গিয়ে একটু প্র্যাকটিস শুরু করো, আবার নিজের প্রবলেম গুলো বোঝো, তারপর আবার কিছুদিন ঘুরতে এসো, আবার মুভি এক্সপোর্টে যাওয়াটা তখন আসে খাওয়া দাওয়া পেয়ে যাবে ঘরের সাথে। নিজে যে লেখাগুলো আজকে যে নেটওয়ার্কে কিছু বোঝা গেছে একটু হলো, হ্যাঁ হালকা চার নিয়ে হালকা বুঝতে পারছি কিন্তু হালকা পাতলা হচ্ছে। যখনই সিমিটিকটা খুলছি পুরো মডেলটা খুললাম খোলার পরে যে লেখাগুলো আছে ওর সাথে একটু ম্যাচ করতে সংগ্রহ ছেড়ে যাওয়াটা তো আচ্ছা ঠিক আছে, আমি মানে ওই ভাষাটা বুঝতে লাস্টে মডেল আমি বলেছিলাম আমাদের যে যেগুলো বুঝতে পারছো না মডেল নাম্বারটা লিখতে হবে, তার সেকশনটা লিখতে বলেছিলাম, ঠিক আছে তো? এখন যেমন এই মডেলটা আপনি দেখাচ্ছেন Redmi 6 Pro এটাতেই খুলেছি দেখুন নিচের দিকে আছে বুঝতে একটু অসুবিধা হচ্ছে কি বুঝতে হবে তুমি এটা দেখি। আমি বলছি নিজে এদিকে রিভলভ করতে থাকো, ঠিক আছে? রিভলভ করবে না কিন্তু রিভলভ করবে না। কি করব আমি Redmi 6 Pro টা খুলছি, বলো আগে পাইছি কোন জায়গায় এটা অ্যান্টেনা আউট অ্যান্টেনা ইন এইগুলো আমি বুঝতে বলেছি, ওটা দেখিছেন এইগুলো আমি বুঝতে কি বলেছি, একবার বলেছি এইগুলো দেখো, সারা বলো এগুলো সারা বলো কোন জায়গা বুঝতে পারছো? ওটা তো আপনার নিচের দিকে যাওয়া থাকে কোন লাইনটা কোন দিকে যাচ্ছে জিএনজি মানে লো ব্যান্ড এটা কি দেখতে কে বলেছে? আমি কি একবার বলেছি এটা দেখতে? আর ইয়ে থেকে বেল লাগাবে তো মাথার মধ্যে যাবে। এবার বলো যে কোন জায়গা আর বুঝতে পারছো না, বলো 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 বলো। আর তো মোটামুটি সবই লাইন দেখাচ্ছেন সেরকম পাইপ পাইপ তাহলে আমি কি আছে পরে আরএফআইসি এর ভোল্টেজ লাইনগুলো এখানে থাকে, সেগুলো দেখতে হবে। ইউজিআইসি কাছে যাচ্ছ, এই ভোল্টেজ গুলো এখানে দেখতে পাচ্ছ, দেখে এই কম্পোনেন্ট আমাকে মেজার করতে হবে। ভিপিএ ভোল্টেজটা দেখতে পেয়েছো, এটা দেখতে ফোর্টিতে টোটাল 3টে ভোল্ট আছে, এটা বুঝতে পারছো? তাহলে এইটা কেন খুলে যাচ্ছে না? এখানে ভোল্টেজ সম্বন্ধে কিছু দেওয়া আছে? আমি যেগুলো বললাম RX DX যেটা কিছু না কে বরাবর কোনদিন খারাপ হয় সেইগুলো নিয়ে আমি মাথা ব্যথা করছি। আমি আরে পাইছি চিনার একটা উপায় আছে মাথাটা বাইরে থাকে তো আরে পাইছি উপর ফ্ল্যাট পোর্শনটা হালকা বালি বালি থাকে তো মানে ডিজাইনটা কোনো বাড়ি বাড়ি থাকে না, RFIC বলাইছে হয়, বাকি সবগুলো পিনাইছে। আরেকটা ফটো দেখেছেন আরে পাইছি মাথাটা একটু হালকা মানে ঘষা ঘষা মনে হয় এই মাত্র যেটা তুলো ওটা ওই রকমই ডিজাইন আমি ওই RFIC চ্যানেল সিস্টেম বলে দিলাম না, MT61 দিয়ে শুরু হলে মিডিয়াটেক RFIC, এই WTR দিয়ে শুরু হলে RFIC, SDR দিয়ে শুরু হলে RFIC, আর কিছু বাস। দুটো ফটো তো জানার দরকার নেই সিমেট্রিক থাকলে মসফেট হচ্ছে IC র ব্যাটারি নিয়ারই বলে ট্রানজিস্টর আর মসফেট একসাথে। মসফেটের একটা ভাগ মসফেটের হচ্ছে ট্রানজিস্টরের আরেক পদ্ধতি, মানে মানুষের যে